প্রতিপালক আমাদেরকে দয়া করে রমজান পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন। রমজানের রোজাগুলি আদায় করার, রমজানের সিয়াম আদায় করার, কিয়াম আদায় করার, কোরআন তেলাওয়াত করার, সাহারি এবং ইফতার করার, সর্বোপরি গুনাহ মাপের একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহান রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহ আমাদের উপর কল্যাণ দান করুক, বরকত দান করুক, সকলে বলি আমিন। রমজান মাস, শয়তান, আপনারা শয়তানের নাম শুনছেন তো? শয়তানের নাম শুনছেন? কি নাম? ইবলিস। এই ইবলিস সবচাইতে বেশি কষ্ট পায় যখন রমজান মাস আসার কথা শোনে। রমজান আসতেছে এই কথা শুনলে ইবলিস যে কি পরিমাণ কষ্ট পায় এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আবার বান্দা যখন সিয়াম রাখে, রোজা রাখে, শয়তান আরো বেশি কষ্ট পায়। রোজা দিয়ে আল্লাহকে, রোজা আদায় করে মানুষ আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করতে পারার কারণটা হচ্ছে এটাই যে শয়তান, মানুষ যখন রোজা রাখে শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায়। কারণ রোজা রাখা মানে হচ্ছে মানুষ বোঝে, রোজা রাখার অর্থ হচ্ছে শয়তান বোঝে যে মানুষের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। কি আছে? রোজা কি মানুষ অন্য কাউকে ভয় করে রাখে? অন্য কাউকে ভয় করে রাখে? অন্য কাউকে ভয় করে তো রাখে না। তো শয়তান বুঝে যে রোজা রাখলে তো মানুষ ওই যে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায়। এখন এই যে রমজান মাস, রমজান মাসের এত এত মর্যাদার অনেকগুলি কারণ, তার অন্যতম একটি বড় কারণ হচ্ছে কোরআন। অন্যতম বড় কারণ কি? রমজান হচ্ছে কোরআনের মাস। কিসের মাস? রমজান কিসের মাস? রমজান এবং সিয়ামের সাথে, রোজার সাথে কোরআনের সম্পর্কটা একেবারে নিবিড় সম্পর্ক। কেননা সিয়াম রাখা হয় কোন মাসে বলেন তো? আমরা রোজা রাখি কোন মাসে? রমজান মাসে। আবার কোরআন অবতীর্ণ হয়েছে কোন মাসে? আবার এই রমজান এবং কোরআন, সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন একসাথেই থাকবে, আমাকে আপনাকে ছেড়ে যাবে না। বিশ্বাস করেন, ছেড়ে যাবে না। সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন বান্দার পক্ষের সাক্ষী হবে, আপনার আমার জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সিয়াম ওয়াল কোরআন, সিয়াম এবং কোরআন, রোজা এবং কোরআন, ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ বলবেন না? রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার পক্ষের সাক্ষী হবে, সুপারিশকারী হবে। আজকে আপনি যে সন্তানের জন্য এত কষ্ট করতেছেন, যেই পিতামাতার জন্য এত কষ্ট করতেছেন, সেই পিতামাতা কিয়ামতের দিন বলবে, আল্লাহ এই আমার সন্তানকে নিয়ে নাও, আমাকে জান্নাত দিয়ে দাও। এই সন্তানের জন্য এত কষ্ট করতেছেন না? সন্তান বলবে, দুনিয়াতে তো আমার পিতামাতাই ছিল না। আপনাকে অস্বীকার করবে, এই আমার পিতা হতেই পারে না, এই লোক আমার পিতা হতেই পারে না। সেদিন ছেলে সন্তান অস্বীকার করবে। যে সন্তানের জন্য এত কষ্ট করতেছেন, পিতা মাতার জন্য কষ্ট করতেছেন, তারা আপনাকে বলবে, তাকে নিয়ে নেন, আমাকে জান্নাত দিয়ে দেন। বন্ধু বান্ধব নিয়ে এত কষ্ট করতেছেন, বন্ধু বান্ধবের আড্ডায় কোরআন সেদিন বলবে, সেদিন বন্ধু বান্ধব বলবে, দুনিয়ায় তো আমার কোনো বন্ধুই ছিল না। কিন্তু আল্লাহ নবী বলতেছেন, সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি, সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আই রব্বি, ও আমার প্রতিপালক শোনো, ও আমার রব শোনো, মানাতুহু তাআমা
ওয়াশাহওয়াতি বিন-নাহারি, আমি তোমার এই বান্দাকে রমজান মাসে খানাফিনা থেকে বিরত রেখেছি। শাহওয়াত থেকে অশ্লীল কথাবার্তা, গান বাজনা শোনা, জিনা করা, যৌনাচার, অশ্লীল কাজকর্ম, গালমন্দ থেকে আমি তোমার বান্দাকে দিনের বেলায় বিরত রেখেছি। সুতরাং ফাশাফি'নি ফিহি, আজকে তোমার এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। আল্লাহু আকবার। আপনার পিতা, মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম সেদিন আপনার জন্য সুপারিশ করতে আসবে না। আদম আলাইহিস সালামের এই ক্ষমতা দেওয়া হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ না করা পর্যন্ত। নূহ আলাইহিস সালাম আপনার জন্য সুপারিশ করতে আসবে না। যেই পিতা আজকে সন্তান বিপদে পড়লে তার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে রাজি, সেই পিতা কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করতে আসবে না। সিয়াম বলবে, আমার প্রতিপালক, তোমার এই বান্দাকে আমি রমজানের দিনের বেলায় খানাফিনা থেকে বিরত রেখেছি, অশ্লীল কথাবার্তা, যৌনাচার থেকে বিরত রেখেছি। ফাশাফি'নি ফিহি, অতএব আজকে তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। ওয়ায়াকুলুল কোরআন, এবারে কোরআন কথা বলবে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যারা রোজা রাখতেছে না তাদের জন্য কি সেদিন সিয়াম, রোজা সুপারিশ করবে সেদিন? এইবারে কোরআনের কথা শুনেন। কোরআন আল্লাহর সাথে বলবে ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে মানাতুহুন নামামা বিল্লাইলি, ও আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমি তোমার এই বান্দাকে রাত্রিবেলায় নিদ্রা থেকে বিরত রেখেছি। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। তোমার এই বান্দা রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করেছে। ফাশাফি'নি ফিহি, অতএব আজকে তোমার এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। সুবহানাল্লাহ। সেদিন কোরআন বলবে, আল্লাহ তোমার এই বান্দা রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে কিয়ামুল লাইল তারাবিতে কোরআন তেলাওয়াত শুনেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে, আজকে তোমার এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহর নবী বলেন ফায়াশফাআনি, সেদিন তাদের উভয়ের সুপারিশ বান্দার জন্য কবুল করা হবে। আল্লাহু আকবার। যেদিন পিতা বলবে, আল্লাহ আমার এই সন্তানটাকে নিয়ে নেন, আমাকে জান্নাত দিয়ে দেন। যেদিন আমার পিতামাতা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল না, সন্তান বলবে পিতামাতা ছিল না, বন্ধু বান্ধব বলবে আমার কোনো বন্ধু বান্ধব ছিল না, আপনার অর্থ করি সেদিন আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। অর্থ করে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ তুমি যে তাকে রিজিক দিয়েছো, টাকা পয়সা দিয়েছ, এই টাকা পয়সা দিয়ে সে জুয়া খেলেছে, নারী নিয়ে পূর্তি করেছে, যৌনাচারে লিপ্ত ছিল, এই টাকা দিয়ে টাকাকে সুদের উপরে কাজে লাগাইছে। তোমার বান্দা এই টাকা দিয়ে নেশা করছে, কিন্তু সেদিন রমজান এবং সিয়াম এবং কোরআন আপনার জন্য সাক্ষী দিবে, সুপারিশ করবে। কেই করবে আপনার জন্য এমন? সিয়াম এবং কোরআনের সম্পর্কটা দুনিয়াতে যেমন ঘনিষ্ঠ, আখিরাতে যেমন ঘনিষ্ঠ, দুনিয়াতেও উভয়ের সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ। সিয়াম রাখা হয় কোন মাসে বলেন তো? আমরা রোজা রাখি কোন মাসে? আপনাদের কি রোজা কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে রোজা? তাহলে কথা বলতে হবে। কেউ জিমাইতে পারবেন না, মসজিদ ঘুমানোর জায়গা নয়। আমাদের প্রায় মসজিদে মুসল্লিরা আসেই ঘুমানোর জন্য। প্রায় মসজিদের মুসল্লিরা আসেই জুমার দিন একটু ঘুমানোর জন্য। হুজুরে ওয়াজ করতে করতে হুজুরের জান শেষ, আর তিনি ঘুমাইতে ঘুমাইতে একবারে কল্লা আর লেজা একসাথ করে ফেলে। এটা করা যাবে না। কান খুলে আলোচনা শ্রবণ করতে হবে, কি কথা বলতেছি এটা শুনতে হবে, নয়তো আলোচনা বুঝবেন না। কিয়ামতের দিন আমি পার পেয়ে যাব, আপনি বন্দী হয়ে যাবেন। সিয়াম আমরা কোন মাসে রাখি? কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে? আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার জন্ম কবে? কোরআন জবাব দিবেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী, রমজান তো সেই মাস
যাতে উনজিলা ফিহিল কোরআন, যাতে অবতীর্ণ করা হয়েছে আল কোরআন। কি করে নাজিল করা হয়েছে? রমজান তো সেই মাস যাতে নাজিল করা হয়েছে আল কোরআন হুদাল লিন্নাস। এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ। কি স্বরূপ? হেদায়েত মানে পথ দেখানো স্বরূপ। কোরআন আপনাকে পথ দেখাই দিবে, ও মানুষ তুমি এই পথে গেলে জান্নাতে যাবা, তুমি এই পথে গেলে জান্নাতে যেতে পারবা। কোরআন আপনাকে পথ দেখাই দিবে। শুধু পথ দেখাবেই না, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন। পথ দেখাবে মানে একবারে স্পষ্টভাবে পথ দেখাই দিবে, স্পষ্টভাবে পথ দেখাবে, তুমি এই পথে চললে তুমি জান্নাতে যেতে পারবে। ওয়াল ফুরকান, আর কোরআন হচ্ছে সেই কিতাব যা সত্য এবং মিথ্যার পার্থক্য করে দেবে। সুবহানাল্লাহ। অতএব দুনিয়াতেও রমজানের সাথে সিয়ামের সাথে কোরআনের সম্পর্কটা নিবিড় সম্পর্ক। রমজান, সিয়াম এবং কোরআন একই সূত্রে গাঁথা। শুধু কোরআনই নয়, রমজানে শুধু কোরআনই নয়, আসমানি অন্যান্য কিতাবগুলিও, মুসনাদে আহমদের হাদিস থেকে জানা যায় আসমানি অন্যান্য কিতাবগুলিও রমজান মাসে অবতীর্ণ হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম মিল্লাতের। আপনারা কি ইব্রাহিম আলাইহিস সালামের নাম শোনেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম, তার উপরে যে সহিফাগুলি, আসমানি কিতাবগুলি নাজিল হয়েছিল, তা নাজিল হয়েছিল রমজানের প্রথম রাতে। সুবহানাল্লাহ বলবেন না? এই রমজান মাসেই, এই সে রমজান মাস, রমজানের প্রথম রাতেই, রমজানের প্রথম রাতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সহিফা নাজিল হয়। অতঃপর মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয় রমজানের 6 তারিখে, মানে 6 তারিখে, আজকের দিনটা আর কি। আজকে রমজানের 6তম রমজান না? 6তম রমজান না আজকে? এই রমজানের 6 তারিখে মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়। আবার দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল হয় রমজানের 12 তারিখ। সুবহানাল্লাহ বলবেন না? এই সে রমজান মাস। আবার ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছিল রমজানের 18 তারিখ। আর কোরআনুল কারীম নাজিল হয়েছে লাইলাতুল কদর রজনীতে। সুবহানাল্লাহ বলবেন না? এই সে রমজান মাস। এই জন্য রমজানে কোরআন, যেহেতু রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে, রমজানে কোরআন তেলাওয়াতের মর্যাদা বেশি না কম বলেন তো? বেশি না কম? এখন কি কোরআন তেলাওয়াত করতে হবে? রমজানে যেহেতু কোরআন তেলাওয়াতের ফজিলত অনেক বেশি, তাহলে রমজানে কোরআন তেলাওয়াত করার, কোরআন তেলাওয়াত শোনার প্রয়োজন আছে না? আমরা অনেকে তেলাওয়াত করতে জানি না, তাহলে শোনার প্রয়োজন আছে তো? আপনারা শোনেন তো? না না, শোনেন না। আরে কোত্থেকে শুনবেন? আমি ওই দিন ভোর রাত্রে এক জায়গা থেকে খাবার খেয়ে আসতেছি, রাস্তার পাশে ঘর, ছেলেরা রোমে বসে বসি এই ভোর রাত্রিতে গান বলতেছে, কি যেন ভেবিওলার কি কি গান একসাথে ছেলে মেয়ে মিলাই গান বলতেছে। এদের পিতামাতা কথায় আমার বুঝে আসে না। ভোর রাত্রিতে, ভোর রজনীতে, এই সময় আমাদেরকে 3-4 জনের সেলাই ভাত খাওয়াইতে কষ্ট হয়ে যায়, আর তারা ভোর রাত্রে গান বলে। কোথায় থেকে কোরআন তেলাওয়াত করবে, কোথায় থেকে কোরআন তেলাওয়াত শুনবে? হায় রে মানুষ! অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জিবরাইল আলাইহিস সালাম রমজানের, প্রতি বছর রমজানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার করে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করেছেন সেই বছর 2 বার তেলাওয়াত করে শুনিয়েছেন। সুবহানাল্লাহ! তাহলে আসমান থেকে একজন ফেরেশতা এসে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন, আর আপনার উপরে, আপনার জন্যই কিতাব, আপনার জন্যই, মানুষের জন্য এই কোরআন। কোরআন কি ফেরেশতার জন্য? কোরআন কি ফেরেশতাদের জন্য? এই কথা বলেছেন হুদাল্লিল মালাইকা, মালাইকার জন্য। কাদের জন্য? হুদাল্লিন নাস বলেছেন, মানুষের জন্য। অথচ আপনি কোরআন তেলাওয়াত করেন না। অথচ রমজানে কেউ যদি একবার শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারে, শুরু থেকে শেষ পর্যন্ত একবার কোরআন তেলাওয়াত করতে পারে, মানুষ যখন নিয়ত করে রমজানের শুরুতে, আল্লাহ আমি এই রমজানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কোরআনটা একবার তেলাওয়াত করব, আল্লাহ বলে ফেরেশতা লিখে ফেল, লিখে ফেল, 1 গুণ লিখে ফেল, 1 গুণ লিখে ফেল।
বান্দা যে নিয়ত করছে কোরআন তেলাওয়াত করবে এটা 1 গুণ লিখে ফেল। এইবারে আপনি যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, আল্লাহ বলবেন ফারেস্তা এটার 10 গুণ বানাই দে, একটার সাথে শূন্য একটা বসাই দে, এটার 10 গুণ বানাই দে। সুবহানাল্লাহ বলবেন না? আর শুধু এখানে শেষ নয়, অতঃপর যখন আপনি কোরআন তেলাওয়াত শেষ করবেন, আল্লাহ বলবেন ফেরেশতা এটারে 700 গুণ করে দে। আল্লাহু আকবার। জীবনে পারবেন 700 বার কোরআন তেলাওয়াত করতে? আছেন কেউ? সম্ভব এটা? সুবহানাল্লাহ বলবেন না? রমজানে কোরআন তেলাওয়াতের ফজিলত যে এত বেশি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। অথচ তার ঘরে কিন্তু খাবার ছিল না, পেটে পাথর বেঁধেছেন। অথচ ইবনে আব্বাস বলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরাইল, তার দানশীলতা যখন রমজান মাস আগমন করত, যখন রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতে আসতেন, তখন তার দানশীলতা আরো বেশি বেড়ে যেত, অনেক বেড়ে যেত। সারা বছর তো দান করতেন, যখন রমজান মাস আসতো, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতে আসতেন, তখন আল্লাহ নবীর দানশীলতা অধিক পরিমাণে বেড়ে যেত। অতঃপর ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, রমজানের প্রত্যেক রজনীতেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতেন, আগমন করতেন। ফায়ুদারিসাহুল কোরআন, অতঃপর তাকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ বলবেন না? অথবা একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে শোনাতেন, আল্লাহ নবীও জিবরাইল আলাইহিস সালামকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। কোরআন মানুষের জন্য, ফেরেশতার জন্য নয়। এরপরও ফেরেশতারা দৃষ্টান্ত স্থাপন করেছে, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের নেতা এসে কোরআন তেলাওয়াত করেছেন, মানুষকে উৎসাহ দিচ্ছেন, ও মানুষ তোমরা কোরআন তেলাওয়াত করো, রমজান মাসে কোরআন তেলাওয়াত করো। অতঃপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদু বিল খায়রি মির রিহিল মুরসালাতি, যখন জিবরাইল আলাইহিস সালাম এবং আল্লাহ নবী একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, তখন আল্লাহ নবীর দানশীলতা এমনভাবে বেড়ে যেত, এমন কল্যাণ বয়ে যেত, যেমনি করে রহমতের বায়ু প্রবাহিত হয়, যেমনি করে বৃষ্টি আসার পূর্বে একটা শীতল বাতাস এসে সমগ্র পৃথিবীটাকে শীতল করে দেয়, ঠান্ডা করে দেয়। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ নবীর দান সদকা বেড়ে যেত। হাদিস প্রমাণ করে রমজান হলো কোরআনের মাস। রমজান কিসের মাস? কোরআনের মাস, কোরআন তেলাওয়াতের মাস। সাধ্য অনুযায়ী কোরআন তেলাওয়াত করেন। আপনাকে 4-5 কদম দেওয়ার জন্য বলে নাই, কিন্তু আমরা ভুল বুঝেছি। আমরা মনে করি রমজানের 4-5 কদম 10 কদম দিয়ে লাও, কিন্তু না, এটা বলে নাই। আপনার সাধ্য আপনি 1 খতম তেলাওয়াত করেন, বুঝে বুঝে তেলাওয়াত করেন। আপনাকে 4-5 খতম দেওয়ার জন্য, এত ফন্ডিতি করার জন্য কে বলছে? 4-5 খতম দিতে গিয়া আপনি কোরআনের মানহানি করেন, কোরআনটাকে শুদ্ধভাবে তেলাওয়াতই করেন না। আরে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবার সুন্দর করে তেলাওয়াত করেন, করতে না পারলে একবার তেলাওয়াত শ্রবণ করেন, তাহলে আপনার আমলনামায় নেকি অটোমেটিকলি লেখা হয়ে যাবে। কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআন সেদিন সুপারিশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরা ওয়াল কোরআন, ও আমার উম্মতেরা তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কোরআন কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য, সাথী সঙ্গীর জন্য সুপারিশ করবে। কোরআন কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য, সাথী সঙ্গীর জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা মানুষদেরকে উৎসাহ দিচ্ছেন, ও মানুষ তোমাদের নিকট কোরআনের যেখান থেকে সহজ হয় সেখান থেকে তেলাওয়াত করো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো যেখান থেকে তোমাদের কাছে সহজ মনে হয় সেখান থেকে তেলাওয়াত করো। আবার এখানে তো উৎসাহ দিয়েছেন যে কোরআন তেলাওয়াত করো, কিন্তু অন্যত্র আল্লাহ ধমক দিয়েছেন। কি দিয়েছেন? অন্য জায়গায় আল্লাহ ধমক দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা তাহার 124 নম্বর আয়াত, অন্যত্র আল্লাহ তাআলা ধমক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা,
আল্লাহ তাআলা বলেন, আর যেই ব্যক্তি আমার এই জিকির থেকে, আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে না, যেই ব্যক্তি কোরআন বুঝবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, নিশ্চয়ই তার জীবন হবে সংকুচিত, বিপদময়। তার জীবনটাকে আল্লাহ বিপদময় করে দিবে। এই যে আজকে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই, আগের মুরব্বীরা যায় পারতো না, এরপরও দেখতাম প্রত্যেকদিন ফজর বেলায়, ফজরের পরে ঘর থেকে কোরআন তেলাওয়াতের শব্দ আসতো না? খুব কষ্ট করতো। এরপরেও প্রত্যেকদিন ফজর বেলায়, ফজরের পরে সকাল সন্ধ্যায় মা বোনরা, পুরুষরা ঘরে কোরআন তেলাওয়াত করতো। আজকে ঘরগুলিতে কোরআন তেলাওয়াত হয় না। তাই যারে জিজ্ঞাসা করি, ভাই ভালা নাই, কি বেরিয়েতে অসুখ, কি সে হুতুর বড় অসুখ, ছেলের অসুখ, আমি নিজে অসুস্থ। এইভাবে প্রত্যেকটা ঘরেই আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের জীবনটাকে বিপদ সংকুল করে দিয়েছেন, বিপদময় করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমাদের উপরে ধনকা নেমে আসবে, বিপদ নেমে আসবে। এটা তো দুনিয়াতে। কিয়ামতের দিন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। কি করবেন সেদিন বলেন? বাঁচার উপায় আছে? অতএব সাবধান। আপনাকে কোরআন গিলাফ করার জন্য কে বলছে? কোরআন শরীফে গিলাফ লাগানোর জন্য, এত বড় পণ্ডিতি করার জন্য আপনাকে কে বলছে? কোরআন কি গিলাফ করার জন্য আসছে? আপনার ঘর সাজানোর জন্য আসছে? তাহলে ঘর সাজালেন কেন? আপনি সারা বছর কোরআন খুলে দেখেন না, তাহলে আপনার উপর ধনকা আসবে না? কি আসবে? আজকে ঘরগুলিতে কোরআন তেলাওয়াত করা হয় না, কোরআনের আস্তানা নয়। আজকে ঘরগুলি এক একটা ঘর শয়তানের নাইট ক্লাব হয়ে গেছে, শয়তানের আস্তানা হয়ে গেছে, শয়তানের নাইট ক্লাব হয়ে গেছে। নয়তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিও না। তোমরা তোমাদের ঘরগুলিকে কবর, আপনার কবরে কারা থাকে? কবরে কারা থাকে? কবরে কি জীবিত মানুষ থাকে? কারা থাকে? আল্লাহ নবী বলতেছেন, খবরদার তোমরা তোমাদের ঘরকে কবরে পরিণত করো না। ইন্না শায়াতিনা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, নিশ্চয়ই শয়তান ওই ঘর থেকে পলায়ন করে, নিশ্চয়ই শয়তান ওই গৃহ থেকে পলায়ন করে যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। এখন আপনার ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না, সূরা বাকারা তেলাওয়াত করা হয় না, তা আপনার ঘরে সারাদিন ভোর রাত্রি বেলায় সাহারি খেতে উঠছে, সাহারি খেতে খেতেও গান শোনে, সাহারি খাইতে খাইতেও নাটক দেখে। কি আজীব মানুষ, কি আজীব মানুষ। সাহারি খেতে উঠছে, সেখানে ঘরে ছেলে মেয়েরা গান বাজনা করে, হাতে তালে দিয়ে দিয়ে গান বাজনা করে। এই তো গত কয়েকদিন, দুদিন আগেই আমি শুনে এসেছি। এক ঘরে সাহারি খেতে আসার সময় শুনলাম ঘরে গান বাজনা শ্রবণ করে। ওই ঘরে কি পিতামাতা নাই? আমার তো মনে হয় ওই যে আল্লাহ নবী বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘর কবরে পরিণত করো না। ওই ঘরের পিতামাতা মৃত্যুবরণ করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ঘরের পিতামাতা ইন্তেকাল করেছে, মারা গেছে, এরা মৃত। এদের পিতামাতা মৃত, তাই ছেলে মেয়ে যেমন তেমন চলতেছে, পিতামাতার কোনো শাসন নেই, পিতামাতার কোনো শাসন নেই। আর কি জবাব দিবেন আল্লাহর কাছে? কোনোদিন খেয়াল করেছেন? এইবারে আসুন, কোরআন তেলাওয়াতকারীর কি মর্যাদা। কোরআন যে তেলাওয়াত করবেন তার জন্য, আপনার জন্য আল্লাহ কি মর্যাদা রেখে দিয়েছেন। পৃথিবীতে একদল মানুষ আছে যারা আল্লাহর আত্মীয়, যারা আল্লাহর পরিজন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর স্ত্রী আছে, কথা বলেন না কেন? আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর সন্তান আছে। আপনারা জানেন নাই কথা? আল্লাহর কি ভাই বোন আছে? আল্লাহর আত্মীয় স্বজন, শ্বশুর দিকের আত্মীয় আছে, মামা খালু দিকের আত্মীয়, কোনো আত্মীয় নাই। এরপরও আল্লাহ নবী বলতেছেন, মানুষের মধ্যে একদল মানুষ রয়েছে দুনিয়াতে যারা আল্লাহর আত্মীয়, আল্লাহর পরিজন। ইবনে মাজার হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আহলিনা মিনান নাস, মানুষের মধ্য থেকে একদল মানুষ রয়েছে যারা আহলিনা, যারা আল্লাহর পরিবার পরিজন, যারা আল্লাহর আত্মীয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন সাহাবায়ে কেরাম হতভম্ব, কি রে, আল্লাহ তো পরিবার পরিজনে নাই। আল্লাহ নবী বলতেছেন আল্লাহর পরিবার পরিজন, আল্লাহর আত্মীয় কারা তারা? সাহাবায়ে কেরাম বলতেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানহুম, আল্লাহ নবী কারা তারা? কে এমন ব্যক্তি, ওই মানুষগুলি কারা যারা আল্লাহর আত্মীয়? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, দুনিয়াতে তারাই আল্লাহ তাআলার আত্মীয়, আল্লাহর পরিজন, যারা কোরআনের আত্মীয়, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের আইন বাস্তবায়ন করে, যারা কোরআন বোঝে, কোরআন প্রচার করে, তারাই হচ্ছে কোরআনের আহাল। আর কোরআনের আহালগণই হচ্ছে আহলুল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর আত্মীয়। সুবহানাল্লাহ বলবেন। তার বলতেছেন শুধু আত্মীয়ই নয়, ওয়া খাসাতুহু, তারা আল্লাহর বিশেষ আত্মীয়, বিশেষ একেবারে খাস আত্মীয়, ওয়া খাসাতুহু, তারা খাস আত্মীয়। আল্লাহু আকবার। আপনি কি কোরআন তেলাওয়াত করেন? আপনার ঘরে কি আপনার সন্তান কোরআন তেলাওয়াত করে? না করলে আপনি আর আমি আল্লাহর আত্মীয় হতে পারলাম না, আমরা আল্লাহর পরিজন হতে পারলাম না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পাকের পাঠে দক্ষ ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন ভালো তেলাওয়াত করতে জানে, সেই ব্যক্তি জান্নাতে লেখক ফেরেশতাদের সাথে। ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকায়, খুব কষ্ট করে কোরআন তেলাওয়াত করে। কিছু মানুষ আছে না কোরআন তেলাওয়াত করার জন্য খুবই আগ্রহ আছে, কিন্তু পারে না, একটু কম পারে, কষ্ট মষ্ট করেই। আগের মুরব্বিদেরকে দেখতাম, আমরা বর্তমান ছেলেরা শুনলে মনে হয় যেন কিরিয়াতাকে কোরআন তেলাওয়াত করে নাকি দাঁত টাত সব উল্টে লেতে আছে, ঠিক না? যারা এরকম কষ্ট করে কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ নবী বলতেছেন তাদের জন্য আল্লাহ দ্বিগুণ পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যতটুকু পারেন অতটুকুন কোরআন তেলাওয়াত করেন, যতটুকু পারেন অতটুকুন কোরআন তেলাওয়াত করেন। কেননা আপনি যতটুকুন কোরআন তেলাওয়াত করবেন, যতটুকুন কোরআনের আয়াত মুখস্থ রাখবেন, আপনার জান্নাতে আপনার অবস্থান হবে অতটুকুন পরে। কোরআন তেলাওয়াতকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছেন সুউচ্চ প্রাসাদ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন, কিয়ামতের দিন কোরআনের সাথী সঙ্গীদেরকে, যারা কোরআন তেলাওয়াত করেছিল, যারা কোরআন মুখস্থ করেছিল, তাদেরকে বলা হবে, ইকরা, পড়ো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, পড়তে থাকো আর উঠতে থাকো, পড়তে থাকো আর উঠতে থাকো। দুনিয়াতে যেইভাবে তুমি তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেছো, আজকেও সেইভাবে কোরআন তেলাওয়াত করো, আর একটা একটা তালাকে উঠতে থাকো। আপনি লিফটে দাঁড়াই থাকবেন আর বলবেন আর রহমান, আপনি এক তালা উপরে উঠে গেলেন, আপনি বলবেন আল্লামাল কোরআন, আরও এক তালা উঠে গেলেন। এইভাবে একজন মানুষ যদি 500 আয়াত তেলাওয়াত, 500 আয়াত মুখস্থ রাখে, তাহলে জান্নাতে তার অবস্থান হবে 500 তলা উপরে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে কি 500 তলা বিল্ডিং আছে? 500 তলা বিল্ডিং আছে পৃথিবীতে? পৃথিবীতে সবচেয়ে উঁচু বিল্ডিং এখন বুর্জ খলিফা দুবাইতে, এর উপরে তো আর বিল্ডিং নাই। এখন যার সিনার ভিতরে পুরা কোরআনটা মুখস্থ আছে, তার অবস্থানটা কোথায়? 6,666 বা 6,236 তালা উপরে সে অবস্থান করবে। আল্লাহু আকবার। 6,236 তালা একটা বিল্ডিংয়ের যদি ফাউন্ডেশন নিতে হয়, বলেন তো, আমার মনে হয় পুরা এশিয়া মহাদেশটা লাগবে, আরো বড় লাগবে। কি পুরস্কার রেখে দিয়েছেন আল্লাহ নবী বলেন, ফাইন্না মানজালাকা ইনদা আখির আয়াতিন তুকরাউহা, সেদিন বলা হবে তুমি পড়ো আর উঠতে থাকো, তোমার অবস্থান সেখানে হবে যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি 100 আয়াত জানলে আপনি 100 তলা বিল্ডিং উপরে থাকবেন। আপনি সূরা ফাতিহা, শুধু সূরা ফাতিহা জানেন 7 আয়াত, আপনি 7 তলা উপরে থাকবেন। আপনি আরো যে যে আয়াতগুলি জানেন, সেদিন এই আয়াতগুলি তেলাওয়াত করবেন, আর আপনাকে আল্লাহ উপরে উঠাতেই থাকবে, উঠাতেই থাকবে। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতকারী সর্বোত্তম ব্যক্তি, কোরআন তেলাওয়াতকারী সর্বোত্তম ব্যক্তি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন তেলাওয়াত করে, যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়, তোমাদের মধ্যে থেকে সেই ব্যক্তি উত্তম। এখন চিন্তা করেন তো, আমরা কি এই ব্যক্তিগুলোর মধ্যে আছি? আমরা কি কোরআন শিক্ষা করি? কথা বলেন না কেন? আমরা কি কোরআন শিক্ষা করি? কোরআন শিক্ষা দেই? ছেলে মেয়েদেরকে প্রতি মাসে 5,000 টাকা, কত হাজার টাকা? কথা বলেন না কেন? কত হাজার টাকা? 5,000 টাকা দিয়ে প্রাইভেট বাংলা, ইংরেজি, গণিত টিউশনি করাই, কিন্তু প্রতি মাসে 500 টাকা দিয়ে কোরআন তেলাওয়াত শিখাইতে রাজি নয়। আরো মসজিদে যদি 50 টাকা বেতন ধরে, হ্যাঁ আমার কি কোনদিন সহায় হয়ে যান নাই, আমার কি 3 তলা বিল্ডিং উড়ে এলেছি না আমি, আমার 100 টাকা বেতন ধরছে।
আছে না এমন মানুষ? কথা বলেন না কেন? আমি কি ভুল বলতেছি কথা? এটা কি ভুল? কারো যদি মসজিদের বেতন, মুক্তবুর হুজুরের বেতন, মুক্তবুর হুজুরের কাজটা কি? কোরআন শেখানো না? যদি 50 টাকা 100 টাকা বেতন ধরে, হ্যাঁ আমরা এত টাকা বেতন ধরছি, অথচ এই লোকটা, এই নাদানের বাচ্চা নাদান, সকালবেলা দোকানে বসলে 100 টাকার নাস্তা খায়। সকালবেলা দোকানে বসলে 100 টাকার নাস্তা খায়। আপনি দুনিয়াতে কত কিছু শেখার জন্য, এই যে ড্রাইভিং শেখার জন্য 1 মাসের কন্ট্রাক্ট লন 3000 টাকা, শেখেন না আপনারা? যারা প্রবাস বিদেশে যাবে ড্রাইভিং শেখে 3000 টাকা কন্ট্রাক্ট, ঠিক আছে না? আরো বেশিও নেই, এখন মনে হয় আরো বেশিও নিচ্ছে, 10,000 টাকা না? অথচ আপনি 1 মাস 2 মাসে কোরআন শিখতে পারেন 2-3 হাজার টাকা দিয়ে, সেটাও করেন না। তো আপনি উত্তম ব্যক্তি কি করে হবেন? সেদিনকে আপনার অর্থ, এই সম্পদ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে না? কোরআন কি আপনার পক্ষে সাক্ষী হবে? আল্লাহ নবী বলেছেন, তোমরা কোরআনকে তোমাদের পক্ষের সাক্ষী বানাও, কেননা কোরআন কিয়ামতের দিন তোমার পক্ষের অথবা বিপক্ষের সাক্ষী হবে। কোরআন আমার আপনার জন্য কিয়ামতের দিন পক্ষের বা বিপক্ষের সাক্ষী হবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك القرآن حجة لك أو عليك কোরআন তোমার পক্ষের অথবা বিপক্ষের সাক্ষী হবে। এখন আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, নিজে কোরআন তেলাওয়াত করেন, ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দেন, তাহলে কোরআন সেদিন আপনার পক্ষে, ওই যে বললাম কোরআন সাক্ষী দিবে আল্লাহ, এই লোক দুনিয়াতে কোরআন তেলাওয়াত করছে, কোরআন শিখছেন, আজকে ফাশাফিআনি ফিহি, আজকে তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। আর যদি কোরআনটাকে, ওই যে বললাম ঘরের আলমারিতে শুকেজে সাজাই রাখছেন, ঠিক আছে না, গিলাফ করে কোরআন তেলাওয়াত করেন নাই, ছেলে মেয়েকেও শিক্ষা দেন নাই, নিজেও শিক্ষা গ্রহণ করেন নাই, সেদিন কোরআন বলল আল্লাহ এই বদমাস আমারে ঘরে সাজায় রেখেছে, কোনোদিন একটু খুলে দেখে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, কোরআনের আইন বাস্তবায়ন করে নাই, আজকে তাকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো, নাউযুবিল্লাহ। সেদিন বাঁচার কোনো উপায় থাকবে? কোরআন সেদিন আমার আপনার জন্য সাক্ষী হয়ে সুপারিশ করবে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন তেলাওয়াত করো, বিশেষ করে সূরা, তোমরা কোরআনের, কেননা তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সাক্ষী দিবে। কোরআন কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সাক্ষী দিবে। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বিশেষ করে সূরা বাকারা, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করো, কেননা আপনারা এই দিকে মনোযোগী হতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস যাচ্ছে আপনাদের জন্য, শেষ হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেননা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান কিয়ামতের দিন 2 খণ্ড মেঘমালা অথবা 2টি সামিয়ানা অথবা পাখা প্রসারিত 2 জাগ পাখির রূপে আসবেন, আর সেদিন কোরআন তেলাওয়াতকারীর পক্ষে সাক্ষী দিবে। বিশেষ করে তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো, কেননা সূরা বাকারা তেলাওয়াত করার ফলাফল হচ্ছে কল্যাণ, বরকত, আর সূরা বাকারা তেলাওয়াত না করার পরিণতি হচ্ছে আক্ষেপ, বেকুব এবং অলসরাই সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করে না। হাদিস মুসলিম বলেন, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, কিয়ামতের দিন 2টি সামিয়ানা বা একখানা সামিয়ানা 70,000 ডানা বিশিষ্ট একখানা সামিয়ানা জান্নাত থেকে উড়ে উড়ে কিয়ামতের মাঠে আসবে। যখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন আর জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, এরপরে একদল লোক থাকবে, তারা ঈমানদার, কোরআন তেলাওয়াত করেছে, কিন্তু তাদের পাপও আছে। আল্লাহ তাদের লিস্টে দিয়ে দিবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা তাদেরকে পাকড়াও করো, ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। এখন এই সামিয়ানা কিয়ামতের মাঠে আসবে, কিয়ামতের মাঠে এসেই এই যারা কোরআন তেলাওয়াত করেছে, কিছু পাপও আছে, কিছু মানুষ আছে না, কোরআন তেলাওয়াত করে, কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের আইন বাস্তবায়ন করে, কিন্তু যখন আবার কিছু পাপও করে,
কিয়ামতের দিন এই লোকগুলাকে ফেরেশতারা তাদেরকে পাকড়াও করতে যাবে, গ্রেফতার করতে যাবে। ওই যে 70,000 ডানা বেজে ছামিয়ানা, এই যেই লোকটাকেই গ্রেফতার করতে যাবে তাকে টুপ করে ধরেই তার ফাঁকার ভিতরে লুকাই ফেলবে। যাকে ধরতে যাবে তাকে টুপ করেই ফাঁকার ভিতরে লুকাই ফেলবে। এইভাবে ফেরেশতারা সারাদিন আসামি খুঁজবে, কোনো আসামি ধরা সম্ভব না। আসামি সব পলাতক। আসামি কি? পলাতক। এইবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলবেন, আরে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা গিয়ে বলবেন, আল্লাহ আসামি তো সব পলাতক, একটাও ধরতে পারি নাই, ঘটনা কি? এই কিয়ামতের মাঠে কোথা থেকে একটা সামিয়ানা আসলো, এই আসামি সবগুলো লুকাই ফেলছে। আল্লাহ বলবে তাকে ডাকো। কি এমন সামিয়ানা আসলো? সামিয়ানা যাবে, সামিয়ানাকে প্রশ্ন করবে, তুমি কে? তুমি? সেদিন সামিয়ানা বলবে, আল্লাহ আমি তো সেই কোরআন যাকে আপনি দুনিয়াতে পাঠিয়েছিলেন মানুষের হেদায়েতের জন্য। তো তুমি কি চাও এখানে? এই আসামিগুলা কেন তোমার ভিতরে লুকাই রাখছো? আসামিগুলাকে কেন তোমার ভিতরে লুকাই রাখছো? অতঃপর কোরআন সেদিন বলবে, আল্লাহ এই লোকগুলি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, কোরআনের আইন বাস্তবায়ন করেছে, আজকে তো আমি এদেরকে ছেড়ে যেতে পারি না, আজকে আমি এদেরকে জান্নাতে নিয়েই যাব। আল্লাহ বলবে তারা তো পাপী। আল্লাহ ওই দিন কোরআন বলবে, পাপ করেছে তো কি হয়েছে, আপনার তো দয়া অনেক বেশি, ক্ষমা করে দেন না, ক্ষমা করে দেন না। আল্লাহ বলবেন ঠিক আছে, যা ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। শুধু এইখানেই শেষ নয়, এরপরেও কোরআন এদেরকে ঝাঁপটি মারি বসে থাকবে, ফাঁকার ভিতর থেকে ছাড়বে না। এখন আল্লাহ বলবে মাফ তো করে দিলাম, এবারে তাদেরকে নামাই দাও। কোরআন বলবে না না, ওই যে ফুলসেরাত দেখা যায় একটাও পার হইতে পারবে না, ফুলসেরাত দেখা যায় একটাও পার হতে পারবে না। আমি চাই আমি তাদেরকে আমার ডানার ভিতরে করে উড়ে উড়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। কি নিয়ামত! সেদিন আপনার জন্য কি সুপারিশ করবে কোরআন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াত করার, কোরআনের আইন বাস্তবায়ন করার তৌফিক দান করুক, কোরআন শোনার, কোরআন বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।